ফ্রান্সে শ্রমবাজারে কর্মী সংকট মোকাবেলায় সরকার অনিয়মিত অভিবাসীদের জন্য নতুন করে বৈধতার সুযোগ উন্মুক্ত করেছে। এই লক্ষ্যে বৃহস্পতিবার ফরাসি সরকার একটি হালনাগাদ পেশার তালিকা সরাসরি গেজেটে প্রকাশ করেছে। তালিকাটি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশের কথা ছিল। একাধিকবার পেছানোর পর অবশেষে এটি চূড়ান্ত করা হলো। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ফ্রান্সের শ্রম, স্বাস্থ্য, সংহতি ও পরিবার মন্ত্রণালয়ের সুপারিশে তৈরি এ তালিকায় অন্তর্ভুক্ত পেশাগুলোতে বর্তমানে কর্মরত অনিয়মিত অভিবাসীরা এখন টেম্পোরারি ওয়ার্কার বা এমপ্লয়ি ক্যাটাগরির অধীনে 1 বছরের জন্য অস্থায়ী বাসস্থান কার্ডের আবেদন করতে পারবেন। তালিকাভুক্ত পেশার মধ্যে রয়েছে নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, হোটেল রেস্তোরাঁ কর্মী, গৃহ সহায়ক, রান্নাঘরের সহকারী, রাঁধুনি, বাজারজাতকরণ কর্মী সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খাত। এই নতুন নিয়ম অনুযায়ী আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে ফ্রান্সে কমপক্ষে 3 বছর বসবাস, সর্বশেষ 2 বছরে অন্তত 12 মাস তালিকাভুক্ত পেশায় কাজের প্রমাণ, অপরাধমূলক রেকর্ড না থাকা এবং পুলিশের ক্লিয়ারেন্স সনদ, ফরাসি মূল্যবোধে সম্মান প্রদর্শন ও সমাজে একীভূত হওয়ার প্রমাণ। এই পদ্ধতি 2026 সাল পর্যন্ত পরীক্ষামূলকভাবে কার্যকর থাকবে। উল্লেখ্য, এবারই প্রথম আবেদনকারীরা নিয়োগকর্তার সরাসরি অংশগ্রহণ ছাড়াই নিজে থেকে আবেদন করতে পারবেন। 2024 সালের জানুয়ারিতে পাশ হওয়া নতুন অভিবাসন আইনে ভাষা জ্ঞান সংক্রান্ত শর্ত আরো কঠোর করা হয়েছে। বহু বছরের বাসস্থান কার্ড পেতে এখন E1 স্তরের ফরাসি ভাষা দক্ষতা প্রয়োজন। 10 বছরের রেসিডেন্ট কার্ড ও নাগরিকত্ব পেতেও ভাষার উচ্চতর স্তর E1 ও E2 আবশ্যক করা হয়েছে। ফ্রান্সে বসবাসরত বহু বাংলাদেশি বর্তমানে নির্মাণ, হোটেল রেস্তোরাঁ ও পরিচ্ছন্নতা খাতে কাজ করছেন। এই খাতগুলো নতুন তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। তবে ভাষা জ্ঞান ও অন্যান্য শর্ত পূরণ করাও হবে গুরুত্বপূর্ণ। ফরাসি শ্রমমন্ত্রী বলেন, এই তালিকা শ্রমবাজারের চাহিদা, মানবিক বাস্তবতা এবং জাতীয় স্বার্থকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। চাকরি বিষয়ক সরকারি সংস্থা ফ্রান্স তারবাই পূর্বাভাস দিয়েছে 2025 সালে কেবল হোটেল রেস্তোরাঁ খাতেই 3,36,000 পদ শূন্য থাকবে, যার অনেকগুলো পূরণে কঠিন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ফরাসি ট্রেড ইউনিয়নের মতে তালিকাটি রাজনৈতিক সমঝোতার প্রতিফলন হলেও বাস্তব শ্রমবাজার চাহিদা পুরোপুরি প্রতিফলিত হয়নি। অন্যদিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও আবার জোর দিয়ে বলেছেন, চাকরি পাওয়ার জন্য অগ্রাধিকার পেতে হবে বৈধ অবস্থানে থাকা কিন্তু বেকার বিদেশিদের। ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র মোহাম্মদ আরিফুল্লাহ বলেন, এই নতুন নীতি অনিয়মিত অভিবাসীদের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ হলেও ভাষা জ্ঞান ও প্রস্তুতির ঘাটতি এই সুযোগের সদ্ব্যবহারে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই প্রয়োজন সময় মতো উদ্যোগ ও সচেতনতা।